এই দেখো আমার হাতে চলে এসেছে বাসমতি রাইস, বাসমতি চাল। আর আজকে কি বানাবো বাসমতি চাল দিয়ে ভাবছি। আর এইদিকে তোমাদের দাদা ভাই বেশ বড় বড় করে চিকেন দেখো কেটে নিয়ে এসছে, তাই মাথায় আসলো এই চিকেন আর এই চাল দিয়ে বানানো যায় আজকে বিরিয়ানি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানি বানাই। প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে প্রায় 30 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তো দেখালাম আমি বিরিয়ানি চালটা ভিজিয়ে রাখলাম, এটা এখন 30 মিনিট ভিজিয়ে রাখবো। তো এরপরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি রসুন আদার যে পেস্টটা সেটা দিয়ে দেবো। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, তারপরে জিরে, ধনে, স্টার এলাচ। হালকা এগুলো ভেজে আমি গুঁড়ো করে নেব। রেডি হয়ে গেল আমার বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলা। আর এখানে আমি বেরেস্তা ভাজার জন্য আমি প্রায় 400 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি, আর এবং পেঁয়াজগুলোকে সরু সরু কুচি কুচি করে কেটে নিচ্ছি। চলো ওইদিকে তো আমার সমস্ত কিছু কাটা বাটা সমস্ত কিছু হয়ে গেছে, এখন বিরিয়ানি রান্নাটা করা যায়। প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, আর মাংসের পিসগুলো তো অনেক বড় বড় ছিল তাই আমি ছুরি দিয়ে কিছু অংশ কেটে নিলাম। সাদা তেলের মধ্যে আমি এখানে 1 চামচ পরিমাণ মতো একটু ঘি দিয়ে নেব, এবং তারপরে আমি বেরেস্তা ভাজার জন্য সব পেঁয়াজগুলো এক এক করে দিয়ে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করিনি, হাই করেই ভাজছিলাম প্রায় 10 মিনিট ধরে। চলো এইদিকে একটা দুধের মিশ্রণ বানানো যাক। পেঁয়াজগুলো কিন্তু এখনো আমার পুরোপুরি ভাজা হয়ে ওঠেনি, দেখছো তো, আরো 5 মিনিট আমি ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে আমি কিছুটা খোয়া ক্ষীর মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে দেব এলাচ গুঁড়ো। তো আমার এই মিশ্রণটা একদম তৈরি। ফাইনালি আমার পেঁয়াজ ভাজাগুলো একদম তৈরি, অর্থাৎ বেরেস্তা আমার হয়ে গেছে এইদিকে। আর এইদিকে কিন্তু আমি এই পেঁয়াজ ভাজাগুলোর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, এবং তারপরে লবণ এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এই পেঁয়াজের রসের মধ্যে আমার আজকে বিরিয়ানিটা কিন্তু হবে। আবার এর মধ্যে আর কিছুটা আমি হলুদ গুঁড়োও দিয়ে নিলাম। আমি কিন্তু অনেকটা দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা বানাচ্ছি। হ্যাঁ, ওরা কিন্তু এই পেঁয়াজের রসের মধ্যে আলুটা সেদ্ধ করে নেয় আর ভাজে না, কিন্তু তাই আমি আলুগুলোকে না ভেজে এরকম পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম 2 ফোঁটা আতর। এখানে আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছিলাম। এই পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি এটা ফুটতে দেব। এই বাটিতে আমি 2 কাপ মতো জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, আর হচ্ছে 2 চামচ কেওড়ার জল, আর 2 ফোঁটা মিঠা আতর, আর তার সাথে দিয়ে নেব কেশর, এবং সবগুলো আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু হাঁড়ির ওপরে কিছু গোটা গরম মশলাও দিয়েছিলাম, তার সাথে লবণও দিয়েছিলাম, এবং এইগুলো এখন জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবং তারপরে আমি ভাতগুলো দিয়ে 5-10 মিনিটের মতো প্রায় 80% মানে 80% ভাতটা আমি করে নেব। ঠিক আছে, আমি আলুগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই সব আলুগুলো আমি তুলে নেব, এবং এরপরে আমি মাংসগুলো এক এক করে দিয়ে নেব। এইভাবে ঝোলের সাথে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। প্রায় 15 মিনিট পর আবার আসছি। এইদিকে আমার কিন্তু প্রায় 60% ভাতটা রান্না হয়ে গেছে, আর আমার 10 মিনিট পর আমি আবার চলে এসেছি, আর এইদিকে মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় প্রায় 9-10 টুকরো আলু বোখরা দিয়ে দেব, এবং ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা টক দই।
সেখান থেকে 2 চামচ পরিমাণ মতো আমি গুঁড়ো মশলা ছড়িয়ে দেব এবং ওপর থেকে একটা ছাঁকনির সাহায্যে এবং ভাতগুলোকে আমি হালকা হালকা করে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আমি কিন্তু এই পুরো কাজটা করব একটা চাটুর ওপরে, তাই চাটুটাও কিন্তু আমি নিচে দিয়ে নিলাম। প্রথমে যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব, তারপরে আরও কিছুটা ভাত আমি ওপর থেকে দিয়ে নেব। বিরিয়ানি মশলাটা আমি ওপর থেকে আরও 2 চামচ ছড়িয়ে নেব এবং যে জলের মিশ্রণটা ছিল কেশর আতর, সেই জলের মিশ্রণটা আমি ভাতের চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। সবশেষে ওপর থেকে 2-3 চামচ পরিমাণ ঘি আমি ভালো করে ভাতের ওপরে ছড়িয়ে দেব। বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি একটা চাটুর ওপরে, তোমাদেরকে তো দেখালাম। আর আমি 10 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে 15 মিনিট আমি একদম লো ফ্লেমে রাখবো। 15 মিনিট লো ফ্লেমে রেখে গ্যাসটাকে অফ করে 10 মিনিট আমি রেস্টে রাখবো। তো তারপরে আসছি, চলো দেখা হচ্ছে। এই যে প্রায় 35 মিনিট পর আমি চলে আসলাম, আর এইদিকে বিরিয়ানি তো দম তো দেওয়া হয়ে গেছে। এদিকে আমার 35 মিনিটও একদম কমপ্লিট। তো দেখা যাক, দেখি খুলি কি আছে ভেতরে। প্রথমবার করছি, জানি না, তোমাদেরকেও দেখায়। বেরোচ্ছে একটা সুন্দর গন্ধ। চলো তোমাদেরকে কেটে দেখায়। আমি তো বিরিয়ানিটা ভালো করে কাটতে পারছি না, প্রথমবার তো ওর জন্য পারছি না। দেখতে তো দারুণ হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, একদম বিরিয়ানির মতো। এবার টেস্টের উপর বোঝা যাবে যে এই যে 2 প্লেট বিরিয়ানি বেড়েও নিয়েছি। আর তোমাদের দাদাভাই একটু সাহায্য করেছে আমাকে, আমি তো কাটতে পারছিলাম না বিরিয়ানিটা। তো এই যে মাংসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এতটা, তোমাদেরকে একটা দেখায়, নরম হয়েছে, মানে খুলে বেরিয়ে আসছে জাস্ট, এই দেখো। আর তোমাদের দাদাভাইয়েরটাও দিয়েছে, এই যে লেগ পিসটা, এই দেখো। আমার এই চিকেন বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা প্লিজ কমেন্টে বলো। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু আলু দিয়ে নিজের রান্না নিজের মুখ করছি। পুরো দোকানের বিরিয়ানির মতো। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, খারাপ হবে না বলছি। আজকের মতো সবাইকে টাটা।